থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনেরও বেশি। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে রাজধানীর চাতুচাক এলাকায় অবস্থিত একটি বারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। এছাড়া এখনও কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। তখন বারটির ভেতরে আটকে পড়া মানুষ প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভবনের সামনে দিয়ে দাউ দাউ করে আগুনের শিখা বের হচ্ছে। চারিদিকে ছড়িয়ে পড়া ধোঁয়া, আতঙ্ক আর চিৎকার। অনেকেই আগুনে দগ্ধ হন, আবার কেউ প্রাণ বাঁচাতে ছুটে বেরিয়ে আসেন। প্রায় আধা ঘন্টার বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে বারের ভেতর থেকে ২৭ জনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা একজন প্রথমে জরুরি সেবায় ফোন করেন, পরে জানালার কাচ ভেঙে অন্তত ২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের একটি সুইচ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই তা পুরো বারে ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে অনেকেই ভবনের পেছনের শৌচাগারে আশ্রয় নেন। পরে সেখান থেকেই উদ্ধার করা হয় অধিকাংশ মরদেহ। কর্মকর্তাদের ধারণা, বারের ভেতরে থাকা দাহ্য সাজসজ্জার উপকরণ আগুনকে আরও ভয়াবহ করে তোলে। পাশাপাশি জরুরি নির্গমন পথ, টেবিল বা আসবাবপত্র দিয়ে আংশিকভাবে আটকে ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর জনসমাগম স্থলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে থাইল্যান্ড জুড়ে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।